চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। ননীগোপাল দলে সিল্ক রুট ভ্রমণ। আর এই সিল্ক রুট ভ্রমণের পঞ্চম পর্বটি নিয়ে এসে আমি হাজির হয়েছি চন্দনাস কর্নারে। যেমনটা আমি আগের পর্বে বলেছিলাম, জুলুকে এসে আমরা উঠেছি হিডেন প্যারাডাইস রিসোর্টে। গতকাল যখন আমরা এসে উঠেছিলাম রিসোর্টে, ওয়েদার একদমই ভালো ছিল না, মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল আর ছিল চারিদিক অন্ধকার। কিন্তু আজ ওয়েদার ভীষণ ভালো, পাহাড়ের গায়ে রৌদ্র ঝলমল করছে। আকাশের রংটা দেখেও মনে হচ্ছে বহুদিন এরকম আকাশের রং দেখিনি। সবটা মিলেমিশেই সকাল সকাল চারিধারে অপূর্ব দৃশ্য। আমরা চার ছোট্ট টিফিন করেই রেডি হয়ে গেছি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু তার আগে আশা ও সুরজকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ এতগুলো লোকের ম্যানেজমেন্ট ওদের এত সুন্দর, সেটার জন্য ওদের একটা বিগ থ্যাংক ইউ। सूरज, अच्छा, थैंक यू सो मच। फिर आएंगे। अच्छा था यहाँ पर, बहुत ही अच्छा था, खाना भी अच्छा था, एकोमोडेशन अच्छा था। अच्छा, हाँ, वेरी गुड। वी विल हॉस्पिटैलिटी इज वेरी गुड, वेरी गुड। वी विल रिकमेंड दिस प्रॉपर्टी। थैंक यू सो मच। এটা ওদের কিচেন। আর আমরা যতক্ষণ ছিলাম আসা যাওয়া করেছি, কিচেন নিট অ্যান্ড ক্লিন পেয়েছি। সবার চা টিফিন সারা হলে যে যা নিজের রুমের সামনে দেখে শুনে নিজেদের লাগেজগুলো আমরা রেখে দিয়েছিলাম। হোটেলের লোকেরা সেগুলোকে গাড়ির সামনে এনে সব জড়ো করতে শুরু করলো। লাগেজ ঠিক মতন গাড়িতে উঠছে কি না আমরা একটু দেখে শুনে নিলাম। রিসোর্ট ছাড়বার আগে বারান্দায় দাঁড়িয়ে কিছু মুহূর্ত আমরা স্মৃতির পাতায় জুড়ে রাখলাম। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কে কত মুখের ধোয়া বার করতে পারবে সেই প্রতিযোগিতা চলছে এখানে। যার হচ্ছে না সে বারবার চেষ্টা করতে ব্যস্ত। এই সব করতে করতেই গাড়িতে সবার সব জিনিসপত্র উঠে গেল। সবাই মিলে একটা ফটোগ্রাফস তুলে ফেললাম আমরা এখানে। আর জুলুককে এখনের মতন আপাতত বিদায় দিলাম। আমাদের তিনটে গাড়ি একই সাথে রওনা দিল। আমরা রওনা দিলাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্টের দূরত্ব 14.1 কিলোমিটার। সময় লাগবে আধ ঘন্টা মতন। গাড়ির জানলা দিয়ে দেখতে পেলাম পাহাড়ের নিচে ছোট ছোট সুন্দর গ্রাম। দেখতে দেখতেই আমরা এসে উপস্থিত হলাম থাম্বি ভিউ পয়েন্টে। অ্যালটিটিউড 11,200 ফিট। এই ভিউ পয়েন্টটা বেশ মজাদার। এক পাশে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার বিস্তৃত পরিসর আর অন্যদিকে সিল্ক রুটের ভিউ। অবশ্যই আকাশ পরিষ্কার থাকলে তবে দুটোর ভিউ সুন্দর আসে। যেন ঘুমন্ত বুদ্ধের ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে। আরও একটু বেলা হবে, আরও মেঘ কেটে যাবে, তখন আরও ক্লিয়ার দেখা যাবে। এখান থেকে আমরা গেলাম বাবা মন্দির। থাম্বি ভিউ পয়েন্ট থেকে বাবা হরভজন সিং টেম্পলের দূরত্ব 21.2 কিলোমিটার। সময় লাগবে 42 মিনিট। আমরা যাচ্ছি সেইখানে যেখানে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের এক সিপাহীর ইতিহাস লুকিয়ে রয়েছে। নিজের দেশের জন্য কিভাবে প্রাণের বলিদান দিয়েছেন তার ইতিহাস জড়িয়ে আছে। এখানে রয়েছে বাবা হরভজনের সমাধি। এটি পুরাতন বাবা মন্দির নামেও বিখ্যাত। এখন এত রৌদ্রোজ্জ্বল আকাশ আর তারই মধ্যে চলছে ঠান্ডা হাওয়া। আমরা এখনই এখানে দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা হাওয়া চলছে। যখন প্রাকৃতিক দুর্যোগ চলে তখন এখানকার অবস্থা কল্পনাও করা যায় না আশা করি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস, ভারী বৃষ্টিপাতের মধ্যেও বাবা হরভজন সিং সবাইকে হাজার হাজার প্রাণকে সাহায্য করবার চেষ্টা করতেন। বিশাল দুর্যোগের মধ্যেও সিপাহী হরভজন সিং ভুক্তভোগীদের টিকিয়ে রাখতে বা তাদের সাহায্য করতে এক বিশাল অবদান রেখে গেছেন। টুকুলা থেকে একটি খচ্চর নিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎই পা পিছলে দ্রুত প্রবাহিত হয়ে যান নালায় এবং দুর্ভাগ্যবশত তিনি নালায় ডুবে যান। নালার প্রবল স্রোত
দুর্ঘটনার স্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে তার দেহ বয়ে নিয়ে যায়। তার দেহ একদম নিখোঁজ হয়ে যায়। এই ঘরটিতে সাজানো আছে তার সমস্ত স্মৃতিগুলো। কোথায় কখন ছিলেন এবং তার বীরত্বের ইতিহাসও এখানে রয়েছে। কোন কোন সঙ্গী সাথীদের সঙ্গে কোথায় কোথায় ছিলেন সেই সব মুহূর্তগুলোও এখানে সুন্দর স্মৃতির পাতায় ধরা আছে। কোথায় কিভাবে পুরস্কৃত হয়েছেন সেই সব ছবিগুলোও রয়েছে এখানে। বেশ কিছুক্ষণ ধরে এই ছবিগুলো মন দিয়ে দেখলে তার সম্বন্ধে ধারণাটা আশা করি আমাদের সকলেরই একটা অন্যরকম হবে। মন্দিরের চারিধারটা বেশ বিস্তৃত। নীল আকাশের নিচে লাল মন্দির একদম পরিস্ফুট। সবাইকেই প্রসাদ দেওয়া হচ্ছে, অনেকটা করে ড্রাই ফ্রুটস আমরাও নিলাম। যেখানে উনি কর্মরত ছিলেন সেটি একটি বাংকার। দর্শনার্থীদের 50টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। তার নিখোঁজ হবার 5ম দিনে তার এক সহকর্মী প্রীতম সিং একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে হরভজন সিং নিজেই তাকে তার দুঃখজনক মৃত্যুর কথা জানিয়েছেন। তার দেহ কোথায় পড়ে আছে তিনি সেটাও তাকে জানিয়েছিলেন। প্রথমে তার সহকর্মী প্রীতম সিং অতটা গুরুত্ব দেননি, কিন্তু পরে বরফের নিচে তার দেহ পাওয়া গেলে তিনি তো হতবাক হয়ে যান। তার জন্যে একটা সমাধি করার প্রবল ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। তাই এই সমাধিটি তৈরি করা হয়েছে। আসুন সবাই মিলে আমরা এরকম একটা দেশপ্রেমীকে স্যালুট জানাই। বাবা মন্দিরের পেছনে গিয়েও এই মুহূর্তটি স্মৃতির পাতায় জুড়ে রাখলাম। ওখান থেকে বেরোতেই একটু এগোতেই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। বিশ্বের 3য় সর্বোচ্চ পর্বত, 28,169 ফুট লম্বা। আর এই বিস্ময়কর চূড়াটি নেপাল এবং ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত। আমাদেরও অনেক সৌভাগ্য, আকাশ একদম ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, দারুণভাবে দেখা যাচ্ছে, ছবিও সুন্দর উঠছে। এখান থেকে আমরা চলে গেলাম কুপুপ লেকে। পৃথিবীতে এর চেয়ে শান্তিপূর্ণ ও নির্মল আর কিছু হতে পারে না। হাতির আকৃতির মতন এই লেক। লেকের ডান দিকটা হাতির কাণ্ডের মতন আর বাঁদিকে দেখতে গেলে লেজের মতন। একে এলিফ্যান্ট লেকও বলা হয়। 13,066 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি ভীষণ আকর্ষণীয়, যার সীমানায় ঘেঁষে রয়েছে উঁচু উঁচু পাহাড়। এখানে কিছু মুহূর্তও আমরা স্মৃতির পাতায় জুড়ে রাখলাম। এখান থেকে গিয়ে আমরা নিলাম একটু কফি ব্রেক। সেই সকাল সকাল আমরা বেরিয়েছিলাম সামান্য একটু টিফিন করে, তাই চা টিফিনের জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। এখানে চিকেন মোমো একটু রেডি করাই ছিল, তাই চিকেন মোমোটাই আমরা খুব তাড়াতাড়ি পেলাম। আমরা চলে আসলাম রং পোখলাতে। ওং কিং হেম হোমস্টে আমাদের জন্য বুক করা ছিল। অসাধারণ জায়গাটি, হালকা ঠান্ডা, নীরব নিস্তব্ধ চারিদিক। শরবত দিয়ে ওরা আমাদের ওয়েলকাম করলো। এরপরে লাঞ্চ তো রয়েছে, কিন্তু এদের আতিথেয়তা অসাধারণ। শরবত পেয়েই সবার প্রাণটা জুড়িয়ে গেল। নিচু ঢালের দিকে বয়ে চলেছে সরু একটা নদী। এখানে সবাই একটু বিশ্রাম করে নিয়ে চলে গেল যে যার নিজের রুমে নিজের নিজের লাগেজ নিয়ে। চারিধারে ফুল দিয়ে সাজানো এই হোমস্টেটি সবারই মন আকর্ষণ করে নিয়েছে। আমরাও আমাদের লাগেজ নিয়ে এগিয়ে গেলাম আমাদের রুমের দিকে। আমাদের রয়েছে 109 নম্বর রুম। সেইভাবেই আমরা প্রবেশ করলাম সমস্ত লাগেজ নিয়ে 109 নম্বর রুমে। এই হোমস্টেটিও বেশ ছিমছাম, সুন্দর গোছানো পরিচ্ছন্ন। আমরাও দেরি না করে একে একে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। সিল্ক রুটের যাত্রা এখানেই শেষ। এটা আমাদের লাস্ট হোমস্টে। পরের দিন আমাদের লেজার ডে, তাই এই লেজার ডেতে
দিনটি আমরা কেমন করে কাটালাম খুব শিগগিরই সেই ভিডিও নিয়ে এসে উপস্থিত হব চন্দনাস কর্নারে। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন চন্দনাস কর্নার। থ্যাংক ইউ।